আরে গরুর খামার দেওয়াতে কুত্তার খামার দেন, কুত্তার খামারে ক্যাশ লাগবে না, গরুর খামারে ক্যাশ লাগে। অবশ্যই ক্যাশ লাগবে, 100% ক্যাশ লাগে। গরুর খামার করতে গেলে ঘাস আগে লাগান। ঘাস লাগাই। আজকে এক সফলতা খামারি গল্প শুনবো। আসলে এক সময় এই খামার যখন প্রথমে শুরু করে, আসলে ওনার জীবনে একটা দুর্বিষহ সময় চলে আসছিল। কারণ মূলত হচ্ছে যে খাদ্য দিয়ে খামার পরিচালনা করার কারণে, ঠিক আছে, খাদ্যের পাশাপাশি আপনার ঘাসের গুরুত্ব অপরিসীম। তো আজকে আমরা সাক্ষাতে কথা বলবো খামারের সাথে। চলেন। বিষয় হচ্ছে আমরা যে জায়গাতে ঘাসের চাষ করব, অবশ্যই যেন এই মাটি যেন আপনার দোলা জায়গা না হয়, উঁচু জায়গা হতে হবে। এই যে আপনার এই দোলা মাটি হওয়ার কারণে পানি আসে, নদীর পানি বা বৃষ্টির পানি জমে থাকার কারণে এই গাছগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত যে জায়গাটাতে ঘাস লাগাবো শুকনো মাটি এবং আপনার বালি মাটিতে ঘাস লাগানোর চেষ্টা করব। তো আজকে খামারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তো এর আগেও গত টাইমে আসছিলাম, বাট 15-20 দিন আগে। এটা আপনার ঘাস কেন যেন উপরে কাটতেছেন, পাশাপাশি ঘাস মানুষ কেটে নিচ্ছে। আসলে বিষয়টা কি, মানে ঘাস নষ্ট হচ্ছে কেন? ঘাস নষ্ট হচ্ছে কারণ হলো গরু খামারে কম, ঘাস হলো বেশি। ঘাস কেন বেশি হলো? ঘাস বেশি হলো ওই যে মনে করেন যে খামারে আগে আমাদের 220টা গরু ছিল, সেই হিসাব করে আমরা ঘাস লাগাইছি, কিন্তু 1 একর 10 শতক জমি ঘাস লাগাইছি। গরু আমাদের মনে করেন যে এই দানাদার খাদ্য খাওয়াই আমরা চিন্তা ভাবনা করেছিলাম, দানাদার খাদ্য খাওয়াবো আর খড় খেলাবো, খাওয়াই গরু আমরা মোটাতাজাকরণ করবেন। মোটা করবো। আচ্ছা। কিন্তু দেখা গেল যে যে টাকা আমরা করি খাদ্য কিনি, ফল এই যে খড় দিয়া আর এই যে দিয়া মনে করেন যে খাদ্য দিয়া, তাতে আমাদের কোনোভাবে পোষায় না। পোষায় না। আর ওই দানাদার খাদ্য যখন বেশি দেয়, যে এটা এই টাকাতে এইটা টাকা উঠাম, আচ্ছা আচ্ছা। দানাদার খাদ্য বেশি দেওয়ার পরে গ্যাস হওয়ার পরে অনেক গরু আমাদের নষ্ট হয়ে গেছে, মারা গেছে, বা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে গা। এখন তো ওইভাবে ক্যাশ নষ্ট হয়ে গেছে গা, আচ্ছা অর্থনৈতিক ভাবে আমরা খাটো হয়ে গেছি গা। আচ্ছা আচ্ছা, বুঝতে খাটো পারছি। হয়ে যাওয়ার পরে এখন মনে করেন যে গরু আমাদের কম, ঘাস আমাদের আছে পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে। আর মোটামুটি ভালো ঘাস আছে আমাদের। ঘাস থাকার কারণে কিন্তু এখন ঘাস থেকেই কি গরু নাই, আমাদের গরু নাই। আচ্ছা আচ্ছা। ঘাসটা খাওয়াই কাকি। আর মনে করেন যে জমিটা হলো নিচু জায়গা, নিচু জায়গায়, নিচু জায়গায় নিচু জায়গার কারণে পানি বাজে, আর যতটুকুই কাটাবার মুখ তখন কাটতে পারি নাই, কারণ যে ওই যে পানি ছিল, পানি থাকার কারণে ঘাস নষ্ট হয়ে ঘাস গেছে। কাটতে পারি নাকি, ওই যে পানি বাইজে ঘাস নষ্ট হয়ে গেছে। তো নতুন যারা উদ্যোক্তা আর নতুন যারা একদম খামার করবেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনার খাদ্যের পাশাপাশি কাঁচা ঘাস দিতে হবে, এর বিকল্প কিছু নাই। অনেক ইউটিউবে ভিডিও দেখেন যেখানে বলে যে আমরা খাদ্য দিয়ে আমরা খামার পরিচালনা করি, ঠিক আছে, আসলে ঠিক না। এই খামারি মুখে আমরা শুনলাম যে উনি খাদ্য দিয়ে খামার পরিচালনা করতো এক সময়। ওনার খামারে 220টি গরু ছিল, ঠিক আছে। এই যে খাদ্য দিয়ে আপনারা যে খামার পরিচালনা করেন, কস্টিং খরচটা অনেক বেশি হয়, কারণ এই খাদ্যের অনেক সিন্ডিকেট। কারণ অনেক সময় আমরা গরু মোটাতাজাকরণের জন্য দ্রুত মোটা করব, সেল করে দিব আপনার 60 দিন, 65 দিন, 70 দিনে, তখন খাদ্য বেশি খাওয়ালে কি হয়, হঠাৎ করে গরু গ্যাস হয়, গরু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি থাকে। অনেক গরু বাট অ্যাক্সিডেন্ট হয়েও যায় অতিরিক্ত গ্যাস হয়ে। তো আমরা চেষ্টা করব এই খাদ্যের পাশাপাশি অবশ্যই আপনাকে কাঁচা ঘাসের গুরুত্ব, ভূমিকাটা অনেক অপরিসীম এবং গুরুত্ব অনেক বেশি, ঠিক আছে। তো আসলে আমরা এই অবস্থায়, আপনাদের খামার কতগুলো গরু আছে এখন? এখন আছে এই 15-16টা গরু আছে, মনে করেন যে এখন আমাদের 15-16টা গরু আছে, গরু বিক্রি করছি, থাকে 20টা-30টা করে গরু থাকে আর কি, 20-30টা করে। এখন মনে করেন যে আমাদের ক্যাশ নাই, ওই যে ক্যাশ মনে করেন যে নষ্ট হয়ে গেছে, আমাদের ক্যাশ আর নাই। এখন মনে করেন অনেকজন এই কথা বললেই কয় খামার দিম, ঘাস লাগাই এরা, তারপর সে গরুর খামার লাগান। গরুর খামার না লাগাইয়া আপনি ঘাস লাগায় গরুর খামার লাগাইছেন, কিন্তু দেখা যাচ্ছে বিনিয়োগটা এখানে লাভ আইসে, লাভের অংশটা আসেই না। তখন মনে করেন যে এই খামারি যায় লস খায়, লস খায় যায়, হয় ইস্কে দেওয়া লাগবে টাকা, তাহলে টাঙ্গাইল কাশি নিয়ে যেতে হবে ধান কাটার জন্য। আর যদি কোন দিন আমি ঘাস লাগাবো, ঘাস লাগায় 10 সামান্য মানে অল্প কিছু খাদ্য দিব আমরা। কিন্তু এখন 30টা গরু থাকলে মনে করেন যে 30টা গরুকে 3-4 কেজি ফিট আমরা মনে করেন যে বালতির মধ্যে গুইলে ওই মগ দিয়ে মাইফে দিই, চারির মধ্যে চারির মধ্যে দিয়ে দিই। আর গুড়া, এই ধানের যে গুড়া, চিরার গুড়া গুলো আসে, এই গুড়া 1-1.5 কেজি গুড়া গরু প্রতি দিই। তাছাড়া আমরা কোনো দানাদার খাদ্য খাওয়াই না, এই ঘাসে আমাদের সবকিছু এখন লাভ অংশ, তাতে লাভ অংশ এখন বেশি, মানে খুব ভালো, তাই না? এই ঘাস খাওয়া আমরা ভালো পয়সা আল্লাহর রহমতে আমাদের আসতেছে। ও তবে তখন যেমন আমার মালিক আমাকে 18,000 টাকা বেতন দেয়, তারপর সেও এখান থেকে টাকা নিয়ে সংসার কিন্তু চালাচ্ছে আর কি, মানে আগের চেয়ে ভালো আর্নিং হচ্ছে আর কি, আল্লাহর রহমতে ভালো চলছে।
ও আচ্ছা, নতুন যারা খামারি, নতুন যারা উদ্যোক্তা, অবশ্যই ঘাসের চাষ করবেন। উনি দেখছেন একদম সাধারণ খামারি হয়ে, ঠিক আছে, উনি কি কথাটা বলছে যে আসলে যে আপনার খামার করার আগে ঘাসের চাষ করতে হবে যদি আপনি খামার করে সফলতা পেতে চান। এটা করলে আসলে একজাক্টলি বাস্তব। 1 কেজি খাদ্যের দাম 60 টাকা, আর 1 কেজি কাঁচা দাম কয় টাকা আসবে? 10 টাকা। তা 60 টাকা 6 কেজি কাঁচা ঘাস আপনি কি মনে করলেন? হয়তো ওনার গরু আগে 60 দিনে উঠতো, এখন হয়তো 70 দিনে ওঠে মোটরজাতকরণ হয়। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, এআই টেকনিশিয়ান, প্রাণী সম্পদ।